নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আজকে সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, কারণ আমার গলাটা একটু বসে গেছে। বিগত কয়েকদিনের বৃষ্টিতে ভিজেছিলাম, সেখান থেকেই শরীরটা খারাপ হয়েছে এবং ব্যাপক ঠান্ডা লেগেছে, তার জন্য গলা বসে গেছে এবং প্রচুর সর্দি কাশি হচ্ছে। তো একটু মানিয়ে নেবেন আপনারা, আমার গলার সাউন্ড একটু অন্যরকম হতে পারে আজকে। তো বন্ধুরা, গোটা দেশ জুড়ে বর্ষা যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিকে যেমন কেরলের ওয়াইনাডে অতি ভারী বৃষ্টিতে মারাত্মক ভূমিধস হয়েছে, সেখানে প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে 300 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সেখানেও কিন্তু মেঘ ফাটা বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে বহু মানুষ নিখোঁজ, একই সঙ্গে প্রচুর মানুষ আহত এবং নিহত হয়েছেন। কুলু মানালির মধ্যে সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এর আগের স্পেলের বৃষ্টিতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের বিভিন্ন জেলাগুলি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছিল। একই সঙ্গে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় কিন্তু নদীর জলস্তর বেড়েছে, কোথাও কোথাও প্লাবিত হয়েছে এলাকা এবং বিস্তীর্ণ নিচু এলাকাগুলি কিন্তু জলমগ্ন হয়েছে। প্রচুর বাড়িতে জল ঢুকে গেছে এবং গোটা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এখন জল যন্ত্রণায় ভুগছে। এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে, তবে উত্তরবঙ্গে আবারও বাড়বে বৃষ্টি। ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামী কয়েকদিনের জন্য। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত, এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার জন্য কিন্তু আজকের জন্য এবং আগামীকালের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, কী কী আপডেট রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে স্যাটেলাইট ইমেজ কী বলছে, উপগ্রহ চিত্র থেকে কী কী আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ওকে, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো। পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের ওপর কিন্তু অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং এটা ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে। তার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিনে একটু হলেও কমবে, ঠিক আছে। তবে উত্তরবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। এখন আমরা সরাসরি দেখে নেব স্যাটেলাইট ইমেজ কী বলছে, লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের অধিকাংশ রাজ্যই কিন্তু মেঘে ঢাকা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে পশ্চিম ভারতের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে গুজরাট এবং রাজস্থান জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং ঘন মেঘ রয়েছে পশ্চিম ভারতের এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্য ভারতে, একই সঙ্গে ছত্তিশগড় এই রাজ্যেও কিন্তু ভালো মেঘ রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড জুড়েও কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুণ্ডলী আকারে কিন্তু গভীর নিম্নচাপটি দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন যে উত্তরপ্রদেশ সেই অঞ্চলে কিন্তু অবস্থান করছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প তার দিকে টানছে এবং এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু অনবরত বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় ভালো বৃষ্টি হয়েছে, একই সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বিভিন্ন অঞ্চলে কোথাও ভারী আবার কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আমাদের নদিয়াতে তো কত 1 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছিল, 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং মুর্শিদাবাদ এইসব জেলার পর কিন্তু ঘন কালো মেঘ অবস্থান করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর জেলার উপর কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে। বীরভূমে কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেখানেও কিন্তু একটু কম মেঘ এই মুহূর্তে রয়েছে। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদা
এবং 2 দিনাজপুর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাগুলির মধ্যে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এই সমস্ত অঞ্চলে। এছাড়া জলপাইগুড়ি, সেই সঙ্গে কালিম্পং এবং দার্জিলিং, এই 3 জেলায় কিন্তু অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। তবে গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে রয়েছে। এদিকে যদি আমরা ত্রিপুরার দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, খুব একটা ঘন মেঘ কিন্তু ত্রিপুরায় নেই। তবে বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক কালো ঘন মেঘ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, সমস্ত জায়গায় কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 3 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 4 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ এই সব জেলার 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ এই সব জেলায় 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। বাকি পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 4 আগস্ট 2024 তারিখের জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 4 আগস্ট 2024 তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকবে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্ষার দামাল রূপ দেখল দক্ষিণবঙ্গ। গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার ভোরবেলায় আকাশ হয়েছে কালো, তুমুল বৃষ্টিতে ভেসেছে জেলা থেকে জেলা, ভয়াল রূপ নিয়েছে দক্ষিণবঙ্গের নদীগুলিও। উত্তরবঙ্গের অবস্থা আগে থেকেই ভয়ঙ্কর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খণ্ডের ওপর দিয়ে ক্রমশ বিহার, উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বাংলার ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখা, এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমলেও আকাশের মুখ ভারী থাকবে। তবে আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গের, আজও ভারী বৃষ্টি হবে। আবহাওয়া মানচিত্র বলছে আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড থেকে পুরোপুরি সরে যাবে এই নিম্নচাপটি, ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। সেটি অভিমুখ বিহার হয়ে উত্তরপ্রদেশ, গয়া থেকে 70 কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। 170 কিলোমিটার দূরে রয়েছে ডালটনগঞ্জ থেকে। এর প্রভাবে আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে দিনভর। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শনিবার বিকালের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দু এক জায়গায়। অন্যদিকে শনিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের দিকে 5 জেলাতেই। ভারী বৃষ্টি হবে পার্বত্য, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। মালদা ও 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 3 জেলাতে। সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। মঙ্গলবারও উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে ধস নামতে পারে, রাস্তায় দৃশ্যমানতা কমবে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তো রয়েছেই।